ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব অর্থ ঋণ আদালত আইন নিয়ে। তো অর্থ ঋণ আদালত আইনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো এখানে এই অ্যাপের মধ্যে পাবেন। এর মধ্যে রয়েছে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, এভাবে 8টি পরিচ্ছেদ রয়েছে। তো আমরা দেখব এই পরিচ্ছেদের মধ্যে কি কি রয়েছে। তো প্রথম পরিচ্ছেদ এই অপশনটিতে আপনি টাচ করলে এরকম পাবেন এবং এখানে পাবেন প্রস্তাবনা, সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও পরিবর্তন, সংজ্ঞা, আইনের প্রাধান্য, এই অপশনগুলো পাবেন এবং এখানে প্রস্তাবনায় টাচ করলে আপনি প্রস্তাবনায় যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন। এরপর রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও পরিবর্তন, এই বিষয়ে যে আইনগুলো রয়েছে সেগুলো এখানে পাবেন। এরপর রয়েছে সংজ্ঞা, এখানে সংজ্ঞা সম্বলিত যে সকল আইন রয়েছে বা নিয়ম রয়েছে সেগুলো এখানে পাবেন। এরপর রয়েছে আইনের প্রাধান্য, এখানে আপনি আইনের প্রাধান্য বিষয়ক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পাবেন। এরপর রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে আদালতের প্রতিষ্ঠা। তো আদালতের প্রতিষ্ঠা এখানে শুধুমাত্র একটি অপশনে রয়েছে, আদালতের প্রতিষ্ঠা। তো যাই হোক, এটিতে আমি ইন্টারফেসটিতে ঢুকতেছি না, এটি আপনাদের প্রয়োজন হলে, যখন আপনাদের জানার প্রয়োজন হবে, বিস্তারিত আপনারা অ্যাপ থেকে জেনে নেবেন। এরপরে তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদে রয়েছে আদালতের একক এখতিয়ার। তো তৃতীয় পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে আদালতের ক্ষমতা ও অধিক্ষেত্র। এরপর রয়েছে চতুর্থ পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদে রয়েছে মামলা দায়ের, আদালতের রীতি ও কার্যপদ্ধতি। তো এই মামলা দায়ের, আদালতের রীতি ও কার্যপদ্ধতিতে যে অপশনগুলো রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে 20 পর্যন্ত। এর মধ্যে রয়েছে বিচার পদ্ধতি, সমন জারি সম্পর্কিত বিধান, আরজি, লিখিত জবাব, লিখিত জবাব দাখিলের সময়সীমা, লিখিত জবাবের বিরুদ্ধে অতিরিক্ত জবাব। তারপর রয়েছে আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক কতিপয় জামানত বিক্রয়, মামলার বিচার্য বিষয় গঠন ও নিষ্পত্তি, মামলার শুনানি মুলতবি, মৌখিক বা লিখিত যুক্তিতর্ক সম্পর্কিত বিধান, রায় প্রদান সম্পর্কিত বিধান, মামলা নিষ্পত্তির সময়সীমা সম্পর্কিত বিধান, মামলা দায়ের ও শুনানি সম্পর্কিত বিশেষ বিধান এবং একতরফা ডিক্রি সম্পর্কিত বিধান, অর্থ ঋণ আদালত আদেশের চূড়ান্ততা, এই বিষয়গুলো এখানে আপনি ডিটেলস পাবেন। এরপর পঞ্চম পরিচ্ছেদ রয়েছে, পঞ্চম পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি। তো বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির মধ্যে রয়েছে বিলুপ্তি, তারপর রয়েছে মধ্যস্থতা, পুনরায় বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির প্রয়াস গ্রহণ। এরপর রয়েছে মধ্যস্থতা সভায় কার্যকর ভূমিকা রাখিতে স্থানীয় পর্যায়ে কর্মকর্তাগণকে ক্ষমতা অর্পণ। এরপর রয়েছে উচ্চতার দাবি সম্পর্কিত বিরোধ বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির প্রতিবেদন অনুমোদন গ্রহণ। এরপর রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে জারি। তো জারি সম্পর্কিত যে সকল বিষয় রয়েছে এর মধ্যে রয়েছে দেওয়ানি কার্যবিধি আইনের প্রয়োগ, জারির আদালত, তারপর রয়েছে জারির জন্য মামলা দাখিলের সময়সীমা, সময়সীমা সম্পর্কিত বিশেষ বিধান, নোটিশ জারি সম্পর্কিত বিধান, জারির কার্যক্রমের স্থগিতাদেশ, তারপর হচ্ছে জারির বিরুদ্ধে আপত্তি, নিলাম বিক্রয়, দেওয়ানি আটক আদেশ, ম্যাজিস্ট্রেট গণ্য হওয়া মর্মে বিধান, তৃতীয় পক্ষ হইতে ডিক্রির টাকা আদায়, জারি কার্যক্রম নিষ্পত্তির সময়সীমা, জারির পর্যায়ে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি, জারি বিষয়ক বিধি প্রণয়ন। এরপর হচ্ছে সপ্তম পরিচ্ছেদ, সপ্তম পরিচ্ছেদে রয়েছে আপিল ও রিভিউশন। আপিল ও রিভিউশনের মধ্যে রয়েছে দেওয়ানি কার্যবিধি আইনের প্রয়োগ, আপিল দায়ের ও নিষ্পত্তি সম্পর্কিত বিশেষ বিধান, রিভিউশন দায়ের নিষ্পত্তি সম্পর্কিত বিধান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল, অন্তর্বর্তীকালীন আদেশ, আপিল বা রিভিউশনের পর্যায়ে মধ্যস্থতা। এরপর রয়েছে অষ্টম পরিচ্ছেদ, অষ্টম পরিচ্ছেদে রয়েছে বিবিধতে রয়েছে মামলায় আপোষ নিষ্পত্তি, মামলা দায়ের সম্পর্কিত বিশেষ বিধান ও সময়সীমা, দাবি আরোপ সীমাবদ্ধতা, দিবসের গণনা, ঋণের কিস্তি, সুদ মুনাফা সম্পর্কিত বিধান। এরপর রয়েছে বিচার বিভাগীয় কার্যক্রম, অর্থ ঋণ আদালতের অবমাননা, বিশেষ ক্ষেত্রে জেলা জজ, আদালতের সিলমোহর, আদালতের নিয়ন্ত্রণ, জামানতের অর্থ ব্যবহার ফেরত ইত্যাদি, আদালতের সহজাত ক্ষমতা, বিধি প্রণয়নের ক্ষমতা, আইনের ইংরেজি পাঠ, রহিতকরণ, হেফাজত, ক্রান্তিকালীন বিধানাবলী। তো এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবং এই বিষয়গুলোর ডিটেলস আপনারা এখানে পাবেন।
তো এখান থেকে আপনি অর্থ, ঋণ, আদালত, আইন সম্পর্কে সকল ডিটেলসগুলো কিন্তু এই অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটিতে যে ইন্টারফেস রয়েছে এখানে সার্চ হিয়ার, এখানে আপনি সার্চ করতে পারবেন আপনার যে বিষয়টি প্রয়োজন সেটি। এছাড়াও 3 বার এই অপশনটিতে টাচ করলে আপনি দেখতে পারবেন এখানে অনলাইন ভিউ, কত অনলাইন ভিউ সেটি এখানে দেখতে পারবেন। তারপর রয়েছে অ্যাবাউট ডেভেলপার, এখানে ডেভেলপার সম্বন্ধে জানতে পারবেন। আপডেট অ্যাপ, এখান থেকে অ্যাপটি আপডেট করতে পারবেন। মোর অ্যাপস, তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেটি এখান থেকে দেখতে পারবেন। শেয়ার অ্যাপ, এখান থেকে অ্যাপটি শেয়ার করতে পারবেন। এবং এক্সিট অ্যাপ, এখান থেকে আপনি অ্যাপ থেকে বের হয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে অর্থ, ঋণ, আদালত, আইন এটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।